হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। দেখো, আজকে আমি পুরুলিয়া থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের 3:30-র সময় ট্রেন আছে, 3:25 না 3:30 এরকম একটা সময় একটা ট্রেন আছে। সেই ট্রেন ধরে আমরা সোজা হাওড়া চলে যাব। আর পুরুলিয়ার বিভিন্ন যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তোমাদের আমি দেখিয়েছি। তোমরা যারা পুরুলিয়ায় আসবে এই জায়গাগুলো দেখবে। তবে পুরুলিয়ায় একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু একদিন দুদিনে পুরো দেখতে পারবে না। যদি পুরুলিয়াকে ভালো করে উপলব্ধি করতে হয়, যদি ভালো করে পুরুলিয়াকে দেখতে হয়, পুরুলিয়ার পাহাড়, এখানকার মানুষজন, এখানকার মাটি, এখানকার প্রকৃতিকে যদি ভালোভাবে অনুধাবন করতে হয়, তাহলে অন্তত 4টে দিন সময় লাগবে। তাহলে ভালো করে আরাম করে রেস্ট নিয়ে তোমরা সেইগুলো দেখতে হবে। না হলে বুড়ি ছোঁয়ার মতন একটুখানি গেলে, দেখলে, চলে এলে, পুরোপুরি যে গেলে না। হ্যাঁ, ড্যামগুলো গেলে, নিচে নামলে না, ঝর্ণাগুলো দেখতে নামলে না, সেরমভাবে করে চলে আসতে হবে। অর্থাৎ মোটামুটি পুরুলিয়ায় খুব ভালোভাবে রেস্ট করতে গেলে 4 দিন সময় লাগবে। তো যাই হোক, আমার ভিডিওটা তোমরা দেখো। লাস্ট দিনকে আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, আর যাওয়ার পথে যেইটুকু রাস্তাঘাট পড়বে সেটাই তোমাদের দেখাবো। চলো, এবার আমাদের ফেরার পালা। দেখো, গাড়ির মাথায় সমস্ত লাগেজগুলো আমাদের ড্রাইভার দাদা সব বেঁধে বুঁধে দিচ্ছেন। জায়গাটা প্রতি একটা মায়া পড়ে গেছে বন্ধু। আর এই বট গাছটা দেখো, এত কাছে একটা বট গাছ আছে, এত সুন্দর, তোমাদের দেখাতে পারিনি। মানে কত প্রাচীন যে বট গাছ জানি না। দেখো, কত ঝুড়ি নেমেছে দেখেছো? দেখো, आया हूँ मैं दर पे तेरे देख शंकरा थोड़ी सी जगह পথে একটু আমরা দাঁড়ালাম। এটা সুভাষ পার্ক, পুরুলিয়া। কিন্তু আমাদের একটু সময়ের অভাব, তাই জন্য এখানে ঢুকছি না। এখানে টিকিটের মূল্য 15 টাকা বড়দের, আর ছোটদের হচ্ছে তোমার 8 টাকা করে। আর ঠিক এর উল্টো দিকেই দেখো একটা ইনকাম ট্যাক্স অফিস আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই পার্কের উল্টো দিকে ইনকাম ট্যাক্স অফিস। আমরা এখন পুরুলিয়ার একদম মানে নিচে নেমে এসেছি। পুরুলিয়া টাউন, পুরুলিয়া শহরটায় আর কি আছি। এখান থেকে একটা কি কালী মন্দির আছে, দেখে আমাদের ট্রেন যেহেতু একটু দেরি আছে, দেখে তারপর যা করার করব। এই যে আমাদের গাড়িটা এখানে দাঁড় করিয়েছি, অনেকক্ষণ ধরে আসছি। আমরা পুরুলিয়ার একটা জাগ্রত মন্দিরে এসেছি। এটা সম্ভবত কালী মন্দির। দেখা যাক, ভেতরে ছবি যদি তুলতে দেয় তুলবো, না হলে তুলবো না। তোমাদের গেটটা দেখাই। কালীর মন্দির। সন্ন্যাসী মন্দির। এদিকে শিবরাত্রির পুজো হচ্ছে। এখানে অনেকগুলোই মন্দির আছে। এখানে মন্দির চত্বরটাই তোমাদের দেখাচ্ছি। চারিদিকটা দেখো পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ? পেছনে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই।
গাছপালা। তবে দেখে মনে হচ্ছে এই মন্দিরটা একটু জাগ্রত মন্দির, কারণ অনেক লোকই এখানে এসেছেন। মা ছিন্নমস্তার মন্দির এটা, লেখা আছে মা ছিন্নমস্তা। এই মন্দির কম্পাউন্ডে আরও একটি বড় মন্দির আছে। চলো এবার তোমাদেরকে আমি সেই মন্দিরটা দেখাই এবং আমিও দেখি যে এটা কিসের মন্দির, কোন ভগবানের মন্দির। কালী, শিব এই মন্দিরগুলো দেখিয়ে দিলাম, মা ছিন্নমস্তাও দেখিয়ে দিলাম। রাস্তাটা দেখো, দারুণ, কি সুন্দর। এই একটা মন্দির, এটা হনুমানজির মন্দির, দেখো কি সুন্দর। বাবা বজরংবলী তার মন্দির এটা। এই মন্দির, যে মন্দির তোমাদের দেখালাম, ছিন্নমস্তা, মা কালী আর এই হনুমানজির মন্দির, এগুলো কিন্তু খুবই জাগ্রত মন্দির। পুরুলিয়ায় যারা আসবে তারা অবশ্যই কিন্তু এই তিনটে মন্দির দর্শন করবে। এক একটা জায়গার এক একটা মন্দির বিখ্যাত থাকে। এখানে ছবি তোলা নিষিদ্ধ, তবু আমি ছবি তুলছি, এটা আমি ঠিক করছি না। এখানে এই মন্দির চত্বরে দেখছি ভালোই লোকজন আছেন, ভালোই ভিড় আছেন, লোকজন মানুষজন ভালোই আছে। এই মা কালীর মন্দির, ছিন্নমস্তার মন্দির থেকে এই হনুমান মন্দিরটা আসতে গেলে একটা ছোট সেতু পেরোতে হয়। এটার নাম হচ্ছে লাবণ্যপ্রভা সেতু। দেখো, লাবণ্যপ্রভা সেতু। আর এখন শুকনো মরশুম, তাই এতে জল নেই, হয়তো বর্ষাকালে এখানে জল থাকে। পুরুলিয়ার সমতলেও পাহাড়ি, যে পাহাড়ের যে একটা ব্যাপার, সেই এগুলো আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ পাথর, দেখতে পাচ্ছ পাহাড়ের পাথর, ন্যাচারালি এগুলো এখানে রয়ে গেছে। আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের অন্যান্য ব্লগগুলোতে তোমাদের আগে বলেছি যে পুরুলিয়ার মাটি কিন্তু খুবই রুক্ষ সূক্ষ্ম, মানে চাষবাস খুব বিশেষ হয় না। কিছু প্রাকৃতিক উদ্ভিদ আছে যেগুলো আপনা আপনিই জন্মায়, কাউকে বসাতে হয় না, যেমন শাল, সেগুন, পলাশ, এইগুলো। অবশেষে পুরুলিয়া স্টেশনে চলে এসেছি। এখান থেকে ট্রেন ধরবো রূপসী বাংলা 3:25। 3:25 আর পুরুলিয়া স্টেশনটা দেখো বেশ ভালোই, খারাপ না। এইটা, এই দিকটা মনে হচ্ছে নতুন বানানো হয়েছে, আর এই দিকটা পুরনো কমপ্লেক্স মনে হচ্ছে। ওদিক ওভারব্রিজ আছে। চলো এবার স্টেশনের ভেতর ঢোকা যাক। তা বন্ধুরা, তোমরা দেখলে যে পুরুলিয়া থেকে আমাদের লাস্ট ট্রিপটা, আর মানে লাস্ট যে আমরা দিন চলে এলাম, এটা অবশ্যই আমি বাড়ি চলে এসেছি। আর তোমাদের একটা কথা বলবো, আমি পুরুলিয়া নিয়ে টোটাল 12খানা ব্লগ বানিয়েছি। এত ব্লগ শুধুমাত্র পুরুলিয়াকে নিয়ে কেউ বানায় না, আমি বানিয়েছি। কারণ আমি প্রথমেই বলেছিলাম আমি প্রত্যেকটা স্পটের
আলাদা আলাদা ব্লগ বানাবো, যাতে সবাই ভালো করে দেখতে পায়, ভালো করে ব্যাপারটাকে বুঝতে পারে এবং সেই ব্যাপারে ইন্টারেস্টেড হয়। তাই সেইভাবে দেখিয়েছি। কিন্তু এছাড়াও যেগুলো আমি দেখালাম না, আরও অনেক ব্লগ আছে। তোমরা যদি পুরুলিয়ায় যেতে চাও, প্রথমেই বলেছি এত তাড়াহুড়ো করে গেলে হবে না, অন্তত 4টে দিন সময় হাতে নিয়ে তোমাদেরকে যেতে হবে, তাহলে পুরুলিয়াটায় খুব ভালোভাবে ঘুরতে পারবে। আমি পুরুলিয়া সম্পর্কে এবার একটা সামারি ব্লগ আমি নেক্সট দেব। কবে যাবে, কোথায় যাবে, খরচা কেমন, কিভাবে হোটেল বুক করবে, কোথায় গাড়ি বুক করবে, ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত সেটা একটা তথ্যমূলক আমি ভিডিও করব। আজকে এই পর্যন্তই। আমার ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। শেয়ার এই জন্যই করবে যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ আমি তোমাদের সঙ্গে থাকবো, তোমরা আমার সঙ্গে থাকবে। আজকে এই পর্যন্তই। বাই বাই।